হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আজকে তো ভেবেছিলাম যে আজকে বিশাল খাটনি পড়ে যাবে, কারণ আদা রসুন কেটে মানে আদা রসুন চুলে বেটে যদি পেঁয়াজ কেটে করতে হয়, আমার কাছে না সব থেকে মানে কি বলবো হার্ড পার্ট হচ্ছে এইটাই যে আদা রসুন ছোলো আর পেঁয়াজ কাটো। এইটা যদি কেউ আমাকে করে দেয় ব্যাস, তাহলে আমি রান্না করতেই পারবো। তো তারপর তো যাই হোক, রান্না এমনি তো আমি করেছি, মাসি শুধু ভাত করেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, মাছ ভাজা, তারপরে মাছের মাথা ভেজে মুগের ডাল করা, তারপর কি বললাম কে জানে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপর যাই হোক মাটন সবই আমি করেছি। তো যাই হোক চলো, এখন স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি, এবার ঠাকুরকে পুজো দেবো। তো চলো, without any further ado, without any further delay, let's start. তো চলো, without any further ado, without any further delay, let's start today's video. I hope কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। সানডে স্পেশাল ব্লগ বলে কথা। স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি স্কিন কেয়ার করবো। আমার লরিয়ালের যে এই ক্রিমটা তোমাদেরকে আগেও দেখিয়েছি, SPF 17 যুক্ত গ্লাইকলিক ব্রাইট এটা, আর তার আগে সিরাম লাগাবো। তো চলো স্কিন কেয়ারটা করে আমি এদিক ঘুরে কেন বলছি, বিকজ এদিক ঘুরলে দেখো অন্ধকার হয়ে যাবে জন্য। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে ভাত, এখানে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এখানে রয়েছে মাছ ভাজা, আচ্ছা এখানে স্যালাড রয়েছে, এখানে রয়েছে মাটন কষা, আচ্ছা আমি এটা ঢাকা দিয়ে আটকে রাখছি যাতে গরম থাকে, আর এখানে আমের চাটনি, আর হচ্ছে কমলা লেবু খাটা আফটার লাঞ্চের জন্য। আমরা দেখতে পেলে সানডে স্পেশাল লাঞ্চের মেনু। তো চলো এবার আমরা লাঞ্চটা করে নিই, কিছুক্ষণ পরে ব্লগ করছি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখতেই পারছো আমি আসলে রেডি হয়ে বেরিয়েছি, যাচ্ছি হচ্ছে সাউথ সিটি। টুকটাক কয়েকটা কাজ রয়েছে, অ্যান্ড আজকে আমি অনেক দিন পরে সেই আগের মতন কাজল করেছি। কাজল না ঠিক, আমি ওয়াটার লাইনেও আইলাইনার করি। যাই হোক তোমরা কমেন্ট সেকশনে লিখে জানিও কিরকম লাগছে। আমরা সাউথ সিটি ঢোকার সময় ফ্যানের জায়গাটা লেগে আমার এই থাম্বের নেলটা পুরো ভেঙে গেল, মানে ভেঙে গেছে, মানে সাইডে পুরো মানে সাইড দুটো সাইড পুরো ভেঙে গেছে, মধ্যখানটা লেগে আছে, তারপর আমার মুডটা পুরো অফ হয়ে গেল। সাউথ সিটি এসেছিলাম বেসিক্যালি এমনি ঘুরতেও বলতে পারো, প্লাস আমাদের না গাড়ির চাবি তো ব্যাটারিটা মানে শেষের দিকে যেটা করতে এসেছিলাম সেটা বল। গাড়ির চাবি ওটাই মেইন, গাড়ির চাবির ব্যাটারিটা লাগাতে এসেছিলাম, বাট তুমি ব্যাটারিটা মানে চাবিটাই নিয়ে আসতে ভুলে গেছো। হ্যাঁ এদিকে ফ্রেমের বাইরে চলে আসি, তারপরে পিছনে এত সুন্দর ফুল গাছ, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে বার্থডে গিফট। হ্যাঁ মানে বেসিক্যালি আমার এটা বার্থডে মান্থ চলছে, আমি তোমাদেরকে জানি না মনে হয় বলিনি, মেনশন করিনি। জানুয়ারিটা হচ্ছে আমার বার্থডে মান্থ, আমার 30 জানুয়ারি মানে 30 আমার বার্থডে। তো আমি বলেছিলাম ওকে, তোমাকে বলছিল যে কি নিবি ড্রেস নিবি, এই নিবি সেই নিবি, বললাম ঠিক আছে যাবো যখন সব কটা স্টোরে দেখবো। আর আমি অ্যাকচুয়ালি জারা থেকে শুরু করে মানে আমি যেখানে যেখানে আমি কিনি আর কি, জারা, UCB বলো, ম্যাঙ্গোর আমি পরি না, কারণ কেন জানি ম্যাঙ্গোর ড্রেস আমার পছন্দ হয় না, বাট আজকেও গেছিলাম সেরকম একটা পছন্দ হয়নি। বেসিক্যালি পছন্দের থেকে মেইন ব্যাপারটা আমি বলছি, ম্যাঙ্গোতে সবই বেশিরভাগ একটু বডি কন, আর আমি তো একটু মোটা, আমার গায়ে একটু মানায় না, এটাই হচ্ছে মেইন ব্যাপার। তো যাই হোক কাজও না, কাজওটা মনে হয় যাওয়া হয়নি, না কাজও যাওয়া হয়নি, বেরো মোটা গেছি, অনলি গেছি, অ্যান্ডে গেছি, ওই তোর ওই সিকোয়েন্সটা বেশি, হ্যাঁ ওই সব ওই সিকুইন ড্রেস। তো আমি ওটাই তো বলছি, UCB, জারা, ভেরোমোডা অ্যান্ড অনলি এগুলো সব গেছি, ম্যাঙ্গো, শপার স্টপ এগুলো সব দেখেছি। তো ফাইনালি আমার দুর্গাপুজোতেও তাই, জন্মদিন আমার ভেরোমোডা দিয়ে হতো, অ্যান্ড জানি না তোমরা আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা আমার মুখ দেখে, আই এম প্রিটি হ্যাপি, মানে বিশাল, আই ক্যানট এক্সপ্রেস, আমি সাংঘাতিক খুশি। মানে ও যেটা আমাকে কিনে দিয়েছে পুজোর গিফট, জন্মদিনের গিফট। হ্যাঁ আমার কাছে আমার জন্মদিন মানে দুর্গাপুজো, না আই থিঙ্ক সবার কাছেই সবার জন্মদিনটা একটা হিউজ ব্যাপার, বাট আমার কাছে দুর্গাপুজো মানে দুর্গাপুজো ভাই, দেখ কি সুন্দর এখানের গ্যাদাগুলো, আর আমার বাড়ির গ্যাদাগুলোর মধ্যে পোকা হচ্ছে,
কি সুন্দর, কত বড় দেখো গাছটা, বিশাল বড়। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাবো। এত বড় বড় গাছগুলো ছিল না। হ্যাঁ, এরা মালি আসে প্রত্যেকদিন চাল নিতে সায়ন, আর আমরা বাড়িতে আমি করি, তুই তো কিছুই করছিস না। বড়। হ্যাঁ, আমি এত বড় গাঁদা গাছ কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। ছবি তোলা হয়ে গেছে, ভিডিও হচ্ছে। আমি জানি। আর এই দেখো আমার ব্যাগ কাঁধে নিয়ে ঘুরছে। আমি ড্রেস ট্রায়াল দিচ্ছিলাম না, তখন থেকে পড়ে আছে। এই জায়গাটা দিয়ে আমি যেতে পারলাম না। তো সুন্দর ডালিয়া, এত ডালিয়ার সাইজটা দেখো জাস্ট। ডালিয়া রয়েছে, চন্দ্রমুখী না চন্দ্রমুখী মনে হয় নেই, আর গোলাপের কালার দেখো, কত রকম গোলাপ রয়েছে। এসে বাড়ি, সায়ন আমাকে ড্রপ করে দিয়ে গেল। তো যাই হোক, চলো ভেতরে যাই, গিয়ে মামাকেও দেখাই কি দিল সায়ন। তোমাদেরকে এখন অব্দি দেখাইনি, বাট তোমাদেরকে দেখাবো। সায়নি বললো যে এখন দেখাতে হবে না, পরে এটার কোনো একটা শর্টস ফজ কিছু একটা ছেড়ে দেবো, বা বার্থডের দিনই দেখে নেবে। বাড়িতে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমি আজও কোনো ভিডিও করিনি। বেসিক্যালি মাকে আজকে ওয়াশিং মেশিনটা আমি একটুখানি অপারেট করা শেখাচ্ছিলাম, যতই ডেমো দিয়ে যাক বসের লোক, বাট নিজের কেউ একজন শিখিয়ে দিলে সুবিধা হয়। তো যাই হোক, শিখিয়ে দিয়েছি ইন দ্য সেন্স, আমি জাস্ট বলেছি এই অপশানে দিতে হবে, মা নিজে নিজেই দিয়েছে। নিজে নিজে করলে কি মা তাড়াতাড়ি শিখবে। এই একটা, দ্বিতীয়ত পিসি এসেছিলো, পিসি মানে জুয়া এসেছিলো। তো সবাই মিলে গল্প করছিলাম। তারপর পান্না তো উপরেই থাকে, উপরের ফ্লোরে আর কি, আমার ঠাকুমার ফ্ল্যাটে আর কি। তো পান্নাও এসেছিলো, সবাই মিলে গল্প করছিলাম, আড্ডা মারছিলাম। তারপর কালকে চিড়ে ভাজাটা আজও আবার নিয়ে আসা হয়েছিল, ওটাই খাচ্ছিলাম। তারপর ওদেরকে জামা কাপড়গুলো দেখালাম, দেখলাম আমার জন্মদিনের গিফট। সবার খুব পছন্দ হয়েছে, সব থেকে বেশি। তোমরা তো জানোই না, সুতরাং বলে লাভ নেই। আমি ভেবেছি জামা কাপড়গুলো নিয়ে একটা ভালো করে শর্টস ভিডিও বানাবো, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। তো আর কি ট্রাই অন হল করে দেখিয়ে দেবো আর কি। তো যাই হোক, এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, সায়ন নিতে এসছে। তো এখন আমি আর সায়ন এসছে হচ্ছে কম্পিউটার দোকানের সামনে, কলেজের সামনে চা খেতে। আর এখানে একটা জুনিয়র গ্রুপ রয়েছে, এরাও তো আমাদের কলেজেই পড়ে, মানে আমার কলেজেই পড়ে, জুনিয়র আমার থেকে, আমি তো পাস আউট। তো ওরাও এখানে দেখি প্রত্যেক দিনই আড্ডা মারতে আসে। অ্যাকচুয়ালি আমাদের এটা কলেজের বলতে পারে একটা ফিভার টাইপ, মানে আমাদের কলেজে যারাই পড়ে, নেতাইনগর ডে কলেজে যারাই পড়ে, মোটামুটি তারা আড্ডাটা এখানেই সারা জীবন মোটামুটি মারে বেশিরভাগটা। কারণ এখানে চায়ের দোকান ভালো, তারপরে দীপুদা বলে একজন আছে, ওনার দোকান আছে যেখানে ঘুগনি পরোটা পাওয়া যায়, খুব ভালো বানায়। ছেঁড়া পরোটা মানে পেটাই পরোটা আর কি, সকালবেলা। তারপর দুপুরবেলা মাংস ভাত। কারণ অনেকেই আছে না যাদের বাড়ি অনেক দূরে, আর কলেজ মানে কি সকালে 10টায় ঢুকতাম, বিকালবেলা 5টা অবধিও কখনো কখনো ক্লাস থাকতো। আর সবার পক্ষে তো সম্ভব না বাড়ি গিয়ে লাঞ্চ করে আসা, বা অনেকে টিফিন নিয়ে আসাটাও সবার পক্ষে সবসময় সম্ভব না। আমি যেরকম বাড়িতে গিয়ে খেয়ে আসতাম, বা অনেকে আবার টিফিন নিয়ে আসতো, আবার অনেকে আবার এখান থেকে খেয়ে নিত। তো যাই হোক, সবাই এখানেই মোটামুটি আড্ডা মারে। এই জায়গাটাও আমাদের ভালোও লাগে সবারই, যারা মোটামুটি বাড়ি কাছে হয় সবাই এখানে আড্ডা মারতে আসে। তো যাই হোক, আমি এখন ওয়েট করছি সায়ন চা নিয়ে আসবে, চা খাবো, খেয়ে তারপরে ফ্ল্যাটে যাবো। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার হয়ে গেছে, আর আমরা দেখছি সোসাইটি অফ দ্য স্নো বা সোসাইটি অন দ্য স্নো, আমি নামটা ঠিক ভুলে গেছি যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি। আর আশা করছি তোমরা শুনতেই পাচ্ছ সায়ন পিছনে নাক ডাকছে, ও ঘুমিয়ে পড়েছে মুভিটা দেখতে দেখতে। তো যাই হোক, আমি এখনও মুভিটা দেখছি, এটা শেষ হয়ে গেলে তারপর আমি ঘুমাবো। তো যাই হোক, চলো সায়নকে ঘুমাতে দিই, ওই জন্যই আমি কথা বলছি না এখানে। হাই গাইজ, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে সায়নকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আমি বসে গেছি কেক বানাতে আবার, কারণ সায়ন ইনগ্রেডিয়েন্টস নিয়ে এসছে। তো অ্যান্ড ওকে বানিয়ে না দিলে আর কি, বুঝতেই পারছো। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি টেবিলের মেসটা। এখানে বাটারটাকে আমি ডিপ করছি, আর এখানে মোরব্বা, টুটি ফুটি এগুলো সব এই যে অরেঞ্জ জুসে ভেজানো রয়েছে, মানে সোক করা রয়েছে। এখানে চেরি রয়েছে, কাজু বাদাম, ড্রাই নাটসগুলো এখানে কাটা রয়েছে, এগ, চিনি গুঁড়ো, আচ্ছা আলমন্ড পাউডার, আর এখানে ময়দাটাও আছে। তো এই যে আমার কেক ব্যাটার রেডি, আমি ওপরে ভালো করে গার্নিশিংও করে দিয়েছি। এবার আমার ওভেনও রেডি আছে, প্রিহিট করা আছে, এবার এটা ঢুকিয়ে দেবো ওভেনে।